পর্যন্ত বাজাতে পারবে, যে কোনো সুর, যে কোনো গান। আমার কাছে তো এটাই ভালো লাগছে। কোথায়? আমার বাসা ভাই দক্ষিণ বালুবাড়ি। দক্ষিণ বালুবাড়ি, হ্যাঁ, দিনাজপুরের আবিষ্কারী। দিনাজপুরের বাসা। দিনাজপুরের মধ্যে আমি তৈরি করি, আমি সেল করি। 13 থানা 13টা ডিস্ট্রিক্ট পর্যন্ত আমি এই মাল বিক্রি করতে 55 বছর হলো। আচ্ছা, এই জিনিসগুলো বা এই মানে বাঁশিগুলো মানে তৈরি করতে আপনার কি কি উপকরণের দরকার হয় বা কি কি যন্ত্রের দরকার হয়? আমার এগুলো যন্ত্রপাতি আমার নিজের হাতে ক্যাপাসিটিতে নিজেই তৈরি করি। এটা মনে করেন 13 থানা 13টা কুমার 13 ডিস্ট্রিক্টের কেউ বানাইতে পারে না এই মালটা। সৈয়দপুরের যে এত ইঞ্জিনিয়ার, ব্যারিটের যে ব্রেন বুদ্ধি, এরাও আমাদের কাছে হার মানিয়ে গেছে। এই এই জিনিসটা আমার মনে করো আমি মানে চ্যাংরার থেকে পুরো হয়ে গেলাম এই মাল বিক্রি করতে করতে। কিন্তু এগুলো তো আমার খেলনা, এগুলো তো আমার নিজের এটা অভিজ্ঞতা না, আমার অভিজ্ঞতা এটা। সে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু সাপগুলো কিন্তু হেলতেছে। কারণ কি, এখানে এটা আপনার স্প্রিং লাগানো আছে না, এটা স্প্রিং এর কারণে আবার এটা হলো আকর্ষণ, এটা যে কোনো আকর্ষণ। আমি এসব মাল বড় বড় মনে করেন প্রদর্শনীতে যাই, বাণিজ্য মেলা, ঈশ্বরদী, নাটোর, সান্তাহার, এদিকে আপনার আচ্ছা, এখানে যে কাকা বললো যে 13টা থানা, অর্থাৎ এখানে দিনাজপুরে যে 13টা থানা আছে, এই 13টা থানার মধ্যে এমন কোনো মানুষ নাই বা এমন কোনো কোম্পানি বা এখন কোনো ইঞ্জিনিয়ার এখনো তৈরি হয়নি বা এখনো জন্মায়নি যে কাকার মতো এই যে এই বাঁশিগুলো আছে না, এই বাঁশিগুলো বা এখানে আরও অনেক যন্ত্রপাতি বানাইছে, অনেক খেলনা বানাইছে যেগুলো এই কাকার মতো বানাতে পারে। কাকা, আচ্ছা আপনার নাম কি? আমার নাম হলো রমজান আলী। রমজান আলী। দেখেন আমাদের এই দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়িতে আমাদের এই রমজান আলী কাকা কত সুন্দর সুন্দর খেলনাগুলো নিয়ে, দত্তুর গান খেলনা নিয়ে বসেছে। এখানে কাকা এরকম অনেক সুন্দর সুন্দর বাঁশি বানাইছে, যেমন এটা দেখতে হবে সাপের মতো। তাছাড়াও এটা কিন্তু অন্য একটা দস্যুর মাথা দিয়েছে, এগুলো সাপের। এটা কিন্তু আসলে মাটির তৈরি এবং সাথে রয়েছে স্প্রিং সহ। তো কাকা নিজের হাতে তৈরি, কোনো মেশিন বা কোনো যন্ত্র এখানে তৈরি মানে যন্ত্রের দ্বারা এটা তৈরি না। আচ্ছা কাকা, আপনি এখানে কি প্রতিদিন বসেন না প্রতি শুক্রবার করে বসেন? মানে মাঝে মাঝে আসি, এই হলো আমার ব্যাপার। এখানে দুর্গা পূজার সময় আসি, কালী পূজার সময় আসি, লক্ষ্মী পূজার সময় আসি। মানে প্রতি পূজা আপনাকে এই রাজবাড়িতে পাওয়া যায়? রাজবাড়িতে পাবেন আমার, এখানে আমার ঠিকানা, এখানে। তোমরা দেখতে পাচ্ছেন যে কাকা ফুটপাতের মতো সেই ফাঁকা জায়গার মধ্যে মানে কাকার সুন্দর সুন্দর এই বাঁশিগুলো নিয়ে আপনারা বসেছেন। আপনারা কিন্তু অবশ্যই এই কাকার বাঁশিগুলো অবশ্যই কিনতে আসবেন, কারণ কাকার এই বাঁশিগুলো অনেক সুন্দর। আচ্ছা কাকা, এই বাঁশির দাম কত? একটা বসে এটা বাইরে বিক্রি করি আমি 50 টাকা 40 টাকা। দিনাজপুরের মাল তো ওই জন্য 30 টাকা করে বসে, 30 টাকা 20 টাকা 10 টাকা। এটা আমার মনে করেন অনেক জায়গা অনেক সংবাদীরা আমার এইগুলা মানে উঠে অনেক টাকা খাইছে, কিন্তু আমার কোনো মূল্যমান করে না। এই দিনাজপুরের মধ্যে আমার বহুত জায়গা আমার এই ভিডিও এই অডিও সবাই করে নিছে, কিন্তু আমাকে কেউ মূল্যমান করে নেই। মাটি যে একটা ঐতিহ্য এই দিনাজপুরের মধ্যে, কাকার কাছে সবাই আসে। এই দিনাজপুরের ভিতরে কিন্তু এই সাপের জন্য কিন্তু এককালে কি পাড়া দিতে পারে নাই। এই 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 সাপটা আমি আবিষ্কার করছি এই কারণে। পাকিস্তান পিরিয়ডে এইটা যে এই যে রাজবাড়ির চতুর্দিকে এককালে কঠিন সাপ ছিল। এই সাপের জন্য
কে কিন্তু আগাইতে পারেনি। এই কারণে আমাদের দিনাজপুর কিন্তু এই সাপের ভিতরে কিন্তু এই দিনাজপুর ডিস্ট্রিক্ট বহুত ছিল অন্য অন্য দেশের থেকে। কেন এই যেখানে ইন্ডিয়া ভূগোলে আমাদের এই রায়গঞ্জ, শিলিগুড়ি এদিকে আমাদের মনে করে বর্ডার চতুর্দিকে, আর এদিকে তো মনে কর বন্যা হলে মনে করে সাপ ভারত থেকে চলে আসতো, এখানে এসে আশ্রয় নিত। আচ্ছা কাকা, এই যে সাপগুলো বা আপনার সাপের যে বাসিগুলো বানাইছে, এটার মূল মন্ত্র বা মূল মাহাত্ম্য কথা হচ্ছে যে আমাদের একসময় রাজবাড়িতে কিন্তু অনেক সাপের বিরাজ ছিল, আর সেই সাপের বিরাজ বা সেই যে আমাদের যে উপস্থিতিটা, সাপের যে উপস্থিতিটা, এটাকে এটা স্মৃতি ধরে রাখতে যে কাকা এই যে সাপগুলো আছে বা এই সাপের মতো বিভিন্ন আরও অনেক বাঁশি বানাইছে। বাঁশি বানাইগুলা সাধারণ মানুষের কাছে বেচতেছে। আমি আশা করি যারা দিনাজপুর থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু এই আমাদের দিনাজপুর সদরের বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে বলা যায়, বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে সেই আমাদের ঐতিহাসিক রাজবাড়িতে যদি কেউ কখনও ভুলক্রমে বা ঘুরতে আসে, কেউ যদি পরিদর্শনে আসে এই রাজবাড়িতে, তারা অবশ্যই কিন্তু এই কাকার বাঁশিগুলো ক্রয় করবে। তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে কাকার কাছে অনেক সাংবাদিক আসছে, মানে অনেক বড় বড় অনেক নামি দামি লোক আসছে, কিন্তু কাকার মূল্য কেউ দেয়নি। তোমরা কিন্তু অবশ্যই এই কাকাকে অবহেলা করবে না। কাকার এই যন্ত্রগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে বিভিন্ন রকম এখানে সুর তোলা যায়। তোমরা অবশ্যই কিন্তু এটা ক্রয় করার চেষ্টা করবে। 5 বছর থেকে 80 বছর লোক পর্যন্ত বাজাতে পারবে। এটা এমন একটা সিস্টেম, এত বাঁশি বানাইছে কোম্পানিরা, কোনো গান উঠাইতে পারে না। আর বাঁশি আর এই মাটির বাঁশি ছাড়া কোনো গান কোনো বাঁশিতে উঠাইতে পারবে না। আর হ্যাঁ, অন্য অন্য বিয়ে অনুষ্ঠানে যেগুলো বাঁশি বাজায় ওগুলো তো আলাদা, কিন্তু মানে খেলনার ভিতরে আর কি, মানে অদ্ভুত কারণ জিনিসে কাকা একটা বাঁশি কি নেওয়া যাবে কি দেখানোর জন্য, ভিডিওর জন্য? যেটা মনে আচ্ছা আচ্ছা, এই দেখুন, এই যে বাঁশি কিন্তু ফুটা একবারে বন্ধ, তাহলে বাতাস ঢুকছে কীভাবে? এটা কিন্তু কাকার সেই আপনার যে তোমার আপনার বলা যায় যে প্রতিভা। এই যে নাও, প্লাস্টিকের সাপ আছে, ওগুলোও কিন্তু আমি, এগুলো কোম্পানির সাপ, এগুলো প্লাস্টিকের। এই যে এগুলো কাকা নিজের হাতের সাপ, আর এগুলো কোম্পানি এই যে প্লাস্টিকের। আচ্ছা কাকা, আচ্ছা, পরবর্তীতে আবার দেখা হবে। দেখা হবে। আর যদি পারো বাবা একটু আমার এটা মানে ইত্যাদিতে একটু আচ্ছা 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 কলেজ, আচ্ছা হবে ছেলেমেয়েরা আকর্ষণ করতে। আচ্ছা আচ্ছা বন্ধুরা, অবশেষে আমরা কাকার এই প্রতিভাটি জানতে পারলাম। কাকাকে কিন্তু যদি কেউ কখনো দেখতে পারছো বা কাকার হাতে যদি এই যন্ত্রগুলো দেখা পাও, তোমাদেরকে আমি আগে জানিয়ে রাখলাম, তোমরা পরবর্তীতে এগুলো যন্ত্রপাতি বা এগুলো বাঁশি কিনতে পারবা। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে।